যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে এমন একজন ব্যক্তি যে হাসিনা রিজিমকে একটা বড়ভাবে ইনেবল করার সাথে জড়িত, মানে তার হাত দিয়ে কিন্তু একটা টার্ম পেয়েছে। এটার যে ক্ষোভটা আপনি বুঝেন, যারা হাসিনার দ্বারা আয়না ঘরে গেছে, যারা হাসিনার দ্বারা জেলে গেছে, হাসিনার দ্বারা গুম হয়েছে, মারা গেছে, তাদের সাথে এই ক্ষোভটা মিলান। আমি বলছি না যে এটা এন্ডোর্স করার কথা, কিন্তু আমি বারবার বললাম এটাকে সিম্পলিফাই করতে পারবেন না আপনি। এখানে বহুত এলিমেন্টস জড়িত, এখানে যেমন পলিটিক্যাল ভেন্ডেটাও জড়িত থাকতে পারে, এখানে মানুষের ইমোশনও জড়িত থাকতে পারে। সো আপনি ইট ইজ আ ভেরি কমপ্লেক্স ম্যাটার। এটা মব আসলো, কেন বার্তা দিচ্ছে না, এটাকে আপনি এভাবে দেখতে, আমি মনে করি না যে দেখা সম্ভব এখানে। এত সিম্পলিফাই করা যাবে না। সরকারও তো সাথে সাথে কন্ডেম করেছে, সবার আগে তো সরকার কন্ডেম করেছে। রাজনৈতিক দলগুলো সরকারকে দোষ দিবে, এটাই স্বাভাবিক। আমি আজকে রাজনৈতিক দলের জায়গায় থাকলে আমিও সরকারকে দোষ দিতাম, এটা ইজিয়েস্ট ওয়ে আউট। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আউট। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাকে একটু উপর থেকে দেখা উচিত যে এটা কেন ঘটছে আর কি। এটা একাডেমিকলি একটু আমার মনে হয় এখন এই জায়গাটা দরকার যে এখানে এটা কেন ঘটছে, কিসের কারণে ঘটছে, মানে এটা যেটার জন্য আমি বারবার বলতে চাচ্ছি যে এটা এত সিম্পল ঘটনা না। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু হাসিনা রিজিম না যে যা ইচ্ছা তাই করে ফেলবে, যে করছে তাকে গুম করে ফেলো, এটা সম্ভব না। আমাকে আইনের মধ্যে থেকে, আমাকে সংবিধানের মধ্যে থেকে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে। সো এইগুলো মাথায় রেখেই তো আমাদের কাজ করতে। পুরা জুলাই আমরা মোটামুটি পুরা বাংলাদেশকে একটা শুধু উৎসব মুখর না, মানে এই দিনটাকে স্মরণ করে রাখা, কি কি ঘটেছিল, মানুষ যাতে আমরা যাতে ভুলে না যাই। আপনি মানে আমরা 10 মাসের কথা বলি, আপনি দেখবেন আমরা কিন্তু এখনই আস্তে আস্তে জুলাই থেকে আমরা ভুলে যাচ্ছি যে আমরা লাস্ট জুলাই এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত কিরকম একটা সময়ের মধ্যে দিয়ে পার করেছি আর কেমন। এটাই স্বাভাবিক, কারণ শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। খুব আমরা যথেষ্ট স্মুথ ভাবে যাচ্ছি, যেটার জন্যই ভুলে যাচ্ছি। যদি ব্যাপারটা এত স্মুথ না হতো তাহলে আমরা ভুলতাম না। সো এই স্পিরিটটাকে ধরে রাখাই হচ্ছে সরকারের প্ল্যান। এবং আজকে যেমন সংস্কৃতি উপদেষ্টা বলেছিলেন যে এটা শুধু সরকারিভাবে উদযাপন হবে না এবং এটা টপ ডাউন হবে না, এটা বটম আপ যাতে অ্যাপ্রোচটা থাকে। যাতে আমরা চাচ্ছি যে যে যা জুলাই হিসাবে করতে চায়, আমাদের কাজ হচ্ছে এটাকে অ্যাকোমোডেট করা। সো এভরিবাডি ইজ ইনভাইটেড, কে কোন ধরনের উৎসব করতে চায়, কী ধরনের ডকুমেন্টারি দেখাতে চায়, আমরা এটাকে ফ্যাসিলিটেট করবো আর কি। এটা কোনোভাবে আমরা শুধু সরকারি একটা উৎসব বলে এটা চাচ্ছি না, এটা চাচ্ছি গোটা বাংলাদেশ যাতে সেলিব্রেট হয়। আমরা যে বাংলাদেশের যত ডিবেটই করি না কেন, আমরা যে বাংলাদেশের মানুষ এক জায়গায় এক হতে পারি, সেটা একটা প্রমাণ দেখানো আর কি। রাজনীতি ইজ রাজনীতি। আমরা রাজনীতির জন্য রাজনৈতিক রেটরিক বহুত কিছু পলিটিক্যাল পার্টিরা বলে, কিন্তু যখন ধরেন প্রধান উপদেষ্টার সাথে যখন রাজনৈতিক দলগুলো বৈঠক করে, তারা কিন্তু কিছু জায়গায় এক, দেশকে নিয়ে তারা এক, মানে এখানে কোনো কম্প্রোমাইজ নাই। সো সবার গোল একটাই। তো আমি এটাকে, আপনি টকশোতে অন্য জিনিস দেখতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়ায় অন্য জিনিস দেখতে পারেন, কিন্তু মোটামুটি কিন্তু সবাই এক কাতারে দাঁড়ায় যাবে বাংলাদেশ প্রশ্নে। আচ্ছা, তো আমি এটা নিয়ে আমার কোনো ওয়ারি নাই যে এটা এক কিনা, আমি স্পিরিটটা দেখতে পারি খুব।